বিশেষ করে আমাদের সামনে একটা দিবস আসতেছে, সবার জানা আছে তো? সামনে একটা দিবস আসতেছে, কি জানি বলা হয়, 31st নাইট। 31st নাইটে দেখবেন যে মুসলমানদের আনন্দ উল্লাসের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় 31st নাইটকে কেন্দ্র করে কনসার্টের আয়োজন করা হয়, ডেক্স বক্স বাজানো হয়। আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো, তোমার ভিতর থেকে এগুলো দূর হয়ে যাবে। আপনি আর আমি মুসলমান হয়ে 31st নাইট কিভাবে পালন করব? 31st নাইট কোনো মুসলমানদের উৎসব নয়, এটা কোনো মুসলমানদের উৎসব হতেও পারে না। 31st নাইটের ইতিহাস সংক্ষিপ্তে আপনাদেরকে বলি। 31st নাইট, আপনাদের যাদের বড় মোবাইল আছে, মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যায় সার্চ দেবেন, নেটে গুগলে সার্চ দেবেন, জানুস নেবে, কি নাম লিখবেন? জানুস। জানুস লিখে সার্চ দিলে দেখবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি আপনার আমার সামনে আসবে। ওই পুরা ইতিহাস পড়ে দেখবেন যে 31st নাইটের ইতিহাস কোথা থেকে আসলো। এই জানুস, প্রাচীন রোমান যারা ছিল তারা এই বিশ্বাস করত যে জানুস একটা দেবতা, একটা মূর্তি, দুই মাথাওয়ালা একটা মূর্তি। যখন ডিসেম্বরের শেষ হয়ে যায়, দুই মাথা, তার আগের পিছনের মাথার দিকে তারা এসে তারা লুটায় পড়তেন এবং তারা এটা ভাবতেন যে জানুস দেবতা সমস্ত দেবতা থেকে শক্তিশালী দেবতা, জানুস দেবতার সব ক্ষমতা আছে, তারা এই বিশ্বাস করতেন। প্রাচীন রোমেরা সব ধরনের জিনিসের তারা পূজা করত, সব ধরনের জিনিসের তারা পূজা করত। এই জানুস, এই দেবতার যখন 31st নাইট ডিসেম্বরের শেষের দিকে আসে, যখন 31 তারিখ এসে রাত 12টা বেজে যায়, তখন তারা পিছনের মুখের কাছে আয়সা বলতে থাকে, বিগত যে 1 বছর আমাদেরকে ভালো গেছে, এই ভালো তুমি একমাত্র দেবতা আমাদেরকে নিছো। নাউজুবিল্লাহ পড়েন। পিছনের মাথার কাছে ঈশা বলেন যে বিগত 1 বছর আমাদেরকে ভালো কাটাইছো, তুমি জানুস দেবতা। এবং যখন 12টা বেজে যায়, এই মুখ থেকে ঘুরে অন্য মুখের দিকে যায় বলে যে জানুস, আগামী যে বছর আসতেছে, যে বছরে আমরা প্রত্যাবর্তন করেছি, এই বছরও তুমি ভালো রাখবা। নাউজুবিল্লাহ। ওই জানুস থেকেই আপনার আমার যে খ্রিস্ট বর্ষ শুরু হয়েছে, জানুয়ারি। আমাদের প্রথম মাস কি? ইংরেজি প্রথম মাস কি? জানুয়ারি। এই জানুস থেকে, জানুস দেবতা থেকে রোমীয় যারা ছিল, প্রাচীন রোম, তারা এই জানুস থেকে এই জানুয়ারির নাম প্রত্যাবর্তন করেছে। তাহলে এটা কোনো মুসলমানের কাজ? কিসের কাজ? মূর্তি পূজারীদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই দিবসকে কেন্দ্র করে যারা ডেক্স বক্স বাজাইবে, মনে করতে হবে তারা মুসলমানের কাতারে নাই। আমাদের এলাকাও যদি এরকম কোথাও অনুষ্ঠান হয়, আমরা যারা মুরব্বী আছি, যারা একটু উপরের লেভেলে আছি, আমরা তাদেরকে বোঝাবো এটা কোনো মুসলমানের কাজ নয়, এর থেকে বিরত থাকো। আর যদি কোনো ব্যক্তি যদি ডেক্স বক্স বাজায়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দিনকে কেন্দ্র করে ডেক্স বক্স বাজাইবে, মনে রাখবা তুমি যেরকম মাটি কাঁপাইবা, তোমার মরণের পরও মাটিও তোমাকে কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, দুই পাশের হাড় এক পাশে ঢুকে যাবে, এইভাবে এক পাশে পাঁজরে, দুই পাশে পাঁজরের হাড় আরেক পাশে ঢুকে যাবে, চুরমার হয়ে যাবে। কবর এমনভাবে চাপ দিবে, এমন সংকীর্ণ হবে আপনার জন্য, এমনভাবে আপনি ডেক্স বক্স বাজায় মাটি কাঁপাইবেন, মনে রাখবেন আপনাকেও মাটি কাঁপাবে ইনশাআল্লাহ। এর থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে 31st নাইটের উৎসব থেকে, রোমীয় কালচার থেকে আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। সকলে বলেন আমিন। এবং রজব মাসের যে আমলের কথাগুলো বলা হয়েছে, এই আমলগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।